ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক সংঘাত কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। এতদিন তাদের সম্পর্ক সীমাবদ্ধ ছিল হুঁশিয়ারি আর পাল্টা বিবৃতিতে, কিন্তু পরিস্থিতি এখন অনেক বেশি জটিল। শুরুর দিকে পারমাণবিক ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা চিঠিপত্র চালাচালির মতো যোগাযোগ ছিল, কিন্তু বর্তমানে ওমানের মধ্যস্থতায় এক সরাসরি বৈঠকে অংশ নিতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই আলোচনাকে ঘিরে গোটা বিশ্বের দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের দিকে। মূল আলোচ্য বিষয় ইরানের পরমাণু কর্মসূচি। যুক্তরাষ্ট্রের দাবি ইরান যেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে। বিপরীতে ইরান মনে করে নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য তাদের পারমাণবিক সক্ষমতা বজায় রাখা প্রয়োজন। ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের চাপে কোনোভাবেই নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। তিনি বলেন, আমরা আমাদের স্বার্থের প্রশ্নে আপোস করব না। যুক্তরাষ্ট্র যা চায় তার কোনো ভিত্তি আমাদের কাছে নেই। তিনি আরও বলেন, শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে তারা আলোচনায় অংশ নেবেন। তবে ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য যে শান্তিপূর্ণ তা বারবার প্রমাণিত হয়েছে। আমরা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করি না, আর চাইলে তারা তা পরীক্ষা করে দেখতে পারে, বলেছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছেন। তিনি বারবার ইরানের নাম উল্লেখ করছেন ওভাল অফিসের বিভিন্ন আলোচনায়। এটা স্পষ্ট যে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে তিনি উদ্বিগ্ন। ট্রাম্প ইরানকে আলোচনার মাধ্যমে রাজি করাতে চাইলেও প্রয়োজনে তিনি বল প্রয়োগে পিছপা হবেন না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি না মানে তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে, যেখানে ইসরায়েলও অংশ নেবে, এমনকি নেতৃত্বও দিতে পারে। ইরানও পাল্টা বার্তা দিয়েছে, যদি তাদের উপর হামলা হয় তার জবাব হবে বহুগুণ কঠিন ও স্পষ্ট। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা শান্তিপ্রিয়, তবে যদি কেউ আমাদের হুমকি দেয় আমরা প্রতিরোধ করতে জানি। আমাদের সামর্থ্য আছে দখলদার ও আগ্রাসীদের কঠিনভাবে জবাব দেওয়ার। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এই উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। দুই দেশ যদি নিজেদের অবস্থান থেকে না সরে তাহলে খুব শীঘ্রই বড় ধরনের সংঘর্ষ বাড়তে পারে। এই সংঘর্ষের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে গোটা বিশ্বের ভূরাজনীতিতে। যুক্তরাষ্ট্রের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং এক নতুন বাস্তবতার সূচনা হতে পারে।